বিশ্বে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মিস মার্দিয়া মমতাজ এই কথাটার মানে বোঝেন? কখনো বুঝতে চেয়েছেন? জানেন কিছু? কিচ্ছু জানেন না, কারণ আপনি একটা মূর্খ। আই এম ভেরি সরি, শেম অন ইউ। আপনাকে মূর্খ বলতে হচ্ছে। আমি কখনোই নারীদেরকে নিয়ে ভাবে কথা বলি না, কিন্তু আপনাকে নিয়ে বলতে হচ্ছে। আপনি একজন বায়োলজিক্যাল নারী হতে পারেন, কিন্তু আপনি ভেতরে পুরুষতন্ত্র লালন করেন। পুরুষের যে দাম্ভিকতা, যে অহংকার, সেটা আপনি পোষণ করেন। আপনি একজন বায়োলজিক্যাল জাস্ট ওম্যান, নাথিং এলস। আর কিছু না, আপনার মধ্যে নারীত্ব নেই। আপনি নারীদেরকে বলেছেন ট্রফি। যখন একজন নারী হয়ে আর নারীকে, বাকি নারীদেরকে ট্রফি বলে, তার মানে হচ্ছে আপনি সেই নারীর শ্রম, মর্যাদা এবং ইতিহাসকে অস্বীকার করছেন, অসম্মান করছেন। 2026 সালে এসে যদি আপনাকে আমার শিখাইতে হয় নারীর অবদান কি, যুগে যুগে নারীরা কি করে আসছে, তাহলে আপনার মতো মূর্খ আর একটাও হতে পারে না। নারীদের অবদান সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আমার বাসায় এসে আমি আপনাকে লেসন দিব। নারীদের কোথায় অবদান নেই? নারীরা মহাকাশ ছুঁয়েছে, নারীরা সায়েন্সে এগিয়ে গেছে, নারীরা নোবেল পেয়েছে, নারীরা অলিম্পিকে যায়, নারীরা রাজনীতি করে, নারীরা আর্ট, কালচার, ইঞ্জিনিয়ারিং, আপনি কোন সেক্টরে বলবেন, টিচার্স, কোথায় বলবেন যে নারী নাই? নারীদের কারণে মানব সভ্যতা এগিয়ে যাচ্ছে। যদি নারীরাই না থাকতো, নারীরা শুধুমাত্র যদি শোকেজে থাকার মতো ট্রফি, আপনার ভাষায় যদি আমি ট্রফি বলি, ট্রফি মানে হচ্ছে শোকেজে সাজিয়ে রাখার মতো কোনো বস্তু, তাহলে নারী, আপনার হাজবেন্ড আপনাকে নিশ্চয়ই শোকেজের মধ্যে সাজিয়ে রাখে, তাই তো? আমাদের রাখে না, আমরা রাখতে দেই না, আমরা প্রতিবাদ করি, কথা বলি। নারীদেরকে যে যুগে যুগে ধরে আপনাদের মতো নারীরা ট্রফি বানিয়ে রাখে বলেই আজকে আমাদের দেশের এই অবস্থা। অন্যান্য দেশে কিন্তু এরকম না। আপনাদের মতো নারীদের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। নারীরা ট্রফি নয়। নারীদের কি কি যে অবদান আছে, সেই সমস্ত অবদান সম্পর্কে আমি আপনাকে ডিটেলে মুখস্থ